This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পরিস্থিতি বেগতিক। ভারত বাংলাদেশ সম্পর্কে টানাপোড়েনের মধ্যেই বড় সিদ্ধান্ত নিল বাংলাদেশ সরকার। ভারতীয়দের ভিসা দেওয়া বন্ধ করে দিল বাংলাদেশ। আপাতত অনির্দিষ্টকালের জন্য পর্যটক ভিসা পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। কবে থেকে ফের ভিসা দেওয়া হবে তার উত্তর নেই সে দেশের সরকারের কাছে। সূত্রের খবর, বাংলাদেশে ভারতীয়দের নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়েই এই সিদ্ধান্ত নিয়েছে ইউনূস সরকার। জানা গেছে, আপাতত ভারতীয়দের শুধুমাত্র স্টুডেন্ট ভিসা এবং বিজনেস ভিসা দেওয়া হবে। পর্যটক ভিসা দেওয়া অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হলো। দিল্লিতে বাংলাদেশের দূতাবাস ও আগরতলায় উপদূতাবাস থেকে আগেই পর্যটক ভিসা বন্ধ করে দেওয়া হয়েছিল। বর্তমানে মুম্বাই, গুয়াহাটি ও চেন্নাইতে বাংলাদেশ দূতাবাস খোলা ছিল। কলকাতার উপদূতাবাস থেকেও পর্যটক ভিসা দেওয়া হচ্ছিল। ভারতীয় বিদেশ মন্ত্রক সূত্রে খবর, বুধবার থেকেই সেই পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। আপাতত ভারতের কোনো জায়গা থেকেই বাংলাদেশে যাওয়ার জন্য পর্যটক ভিসা পাওয়া যাবে না, শুধুমাত্র স্টুডেন্ট ভিসা এবং বিজনেস ভিসা পাওয়া যাবে। কেন এই ভিসা পরিষেবা বন্ধ হলো, এই বিষয়ে বাংলাদেশ দূতাবাসের তরফে কোনো স্পষ্ট কারণ ব্যাখ্যা করা হয়নি বা বিবৃতিও দেওয়া হয়নি। তবে ভারতীয় বিদেশ মন্ত্রক সূত্রে খবর, বাংলাদেশের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 2024-এর 5ই অগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরেই বাংলাদেশে ভারত বিদ্বেষ মাথাচাড়া দিয়ে উঠেছে। নানা সময়ে বাংলাদেশি মৌলবাদী নেতাদের মুখে ভারতকে খণ্ড খণ্ড করা, কলকাতার দখল নেওয়া বা সেভেন সিস্টার দখল করে নেওয়ার মতো হুমকি বার্তা শোনা গেছে। আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় নির্বাচন, রাজনৈতিক পরিবেশ আরও উত্তপ্ত হতে পারে। এই পরিস্থিতিতে ভারতীয়রা গেলে তাদের নিরাপত্তা দিতে কতটা সক্ষম হবে সেদেশের অন্তর্বর্তী সরকার তা নিয়ে সংশয় রয়েছে। তাই আপাতত অনির্দিষ্টকালের জন্য ভারতীয় পর্যটকদের ভিসা দেওয়া বন্ধ করল বাংলাদেশ। সূত্রের খবর, কর্মসূত্রে বা ব্যবসার কাজে বাংলাদেশ যাওয়ায় কোনো বাধা নেই। সাংবাদিকরাও বাংলাদেশে যেতে পারবেন, কারণ এই ধরনের ভিসা দেওয়ার ক্ষেত্রে একাধিক স্তরে তথ্য যাচাই করা হয় এবং সেই দেশে কোথায় থাকছেন, কি পরিকল্পনা রয়েছে তার যাবতীয় তথ্য দূতাবাসের কাছে থাকে। ভারতও ওসমান হাদির মৃত্যুর পর দূতাবাস ভাঙচুর হওয়ায় বাংলাদেশের ভিসা পরিষেবা বন্ধ রেখেছিল। TV9 বাংলা ডিজিটাল।